अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, ফিনায়ে মসজিদ এ গেলে ইতিকাফ ভাঙে না। ইতিকাফকারী কোনো প্রয়োজন ছাড়াও ফিনায়ে মসজিদে যেতে পারবে। ফিনায়ে মসজিদ বলতে বোঝায় ওই সব জায়গা যেগুলো মসজিদের ঘেরা, সাধারণ পরিভাষায় যাকে মসজিদ বলা হয় এর মধ্যে রয়েছে, আর মসজিদের প্রয়োজন হলে মসজিদের জন্যই ব্যবহৃত হতো, যেমন মিনারা, বজুখানা, শৌচাগার, গোসলখানা, মসজিদ সংলগ্ন মাদ্রাসা, ইমাম মুয়াজ্জিন প্রমুখের হুজরাগুলো, জুতো খুলে রাখার জায়গা ইত্যাদি। এই জায়গাগুলো কোন কোন বিষয়ে মসজিদের বিধানে অন্তর্ভুক্ত আর কোন কোন বিষয়ে মসজিদের বহির্ভূত। যেমন ওইসব জায়গায় জুনুবি অর্থাৎ যার উপর গোসল ফরজ হয়েছে যেতে পারে। অনুরূপ ইক্তিদা ও ইতিকাফের বিষয়াদিতে ওইসব স্থান মসজিদের বিধানের অন্তর্ভুক্ত রয়েছে। সদরু শরিয়া, বদরু তরিকা, বাহারে শরীয়তের প্রণেতা হযরত মৌলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ফিনায়ে মসজিদ হচ্ছে যে জায়গা মসজিদের বাইরে সেটার সাথে সংলগ্ন মসজিদের প্রয়োজনে রয়েছে, যেমন জুতো খুলে রাখার জায়গা, গোসলখানা ইত্যাদি। তাতে গেলে ইতিকাফ ভঙ্গ হবে না। অনুরূপভাবে মিনার ও ফিনায়ে মসজিদের অন্তর্ভুক্ত। যদি সেটার রাস্তা মসজিদের চার দেওয়ালের বাউন্ডারি ওয়ালের ভিতরে হয় তবে ইতিকাফকারী অনায়াসে সেটার উপরে যেতে পারে। আর যদি রাস্তা মসজিদের বাইরে হয় তবে শুধু আজান দেওয়ার জন্য যেতে পারে, কারণ আজান দেয়া শরীয়ত সম্মত প্রয়োজন। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদি দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান বলেন, বরং যখন ওই মাদ্রাসাগুলো মসজিদ সংলগ্ন ও মসজিদের ভিতরে থাকে সেগুলোর মধ্যে রাস্তা অন্তরাল না হয় যা ওই মাদ্রাসাগুলোকে মসজিদের চার দেওয়াল থেকে পৃথক করে দেয়, শুধু এক দেওয়ালের দ্বারা আঙ্গিনাগুলোকে পৃথক করে দেওয়া থাকে, তাহলে সেগুলোতে যাওয়া মসজিদের বাইরে যাওয়া নয়। এমনকি এমন জায়গায় ইতিকাফকারীর যাওয়া বৈধ, কারণ সে যেন মসজিদের একটি অংশে গেছে। রদ্দুল মুখতার এ বাদায়ুস সানাই এর বরাতে উল্লেখ করা হয়েছে যে যদি ইতিকাফকারী মিনারার উপর আরোহণ করে তবে তার ইতিকাফ ভঙ্গ হবে না। এতে কারো দ্বিমত নেই, কেননা মিনারা ইতিকাফকারীর জন্য মসজিদেরই অন্তর্ভুক্ত। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতারা, আপনারা শুনলেন তো যে আমাদের আকা আলা হযরত আজিমুল বারাকাত আজিমুল মারতাবাত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদি দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান মসজিদ সংলগ্ন মাদ্রাসাগুলোতেও ইতিকাফকারীদের জন্য শরঈ প্রয়োজন ছাড়া যাওয়াকে জায়েজ রেখেছেন, আর ওই সকল মাদ্রাসাগুলোকে এই বিষয়ে মসজিদেরই একটি অংশ সাব্যস্ত করেছেন। আঙ্গিনা মসজিদের অংশ, উঠোন যাকে বলা হয়। সুতরাং ইতিকাফকারীর জন্য মসজিদের আঙ্গিনায় আসা যাওয়া
বসে থাকা নিঃশর্তভাবে জায়েজ। মসজিদের ছাদের উপরও আসা যাওয়া করতে পারে, কিন্তু এটা তখনই যখন ছাদের উপর যাবার রাস্তা মসজিদের ভিতর থেকে হয়। যদি উপরে যাবার সিঁড়ি মসজিদে ঘেরার বাইরে হয় তবে ইতিকাফকারী যেতে পারবে না। যদি তবুও যায় তবে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এই কথা স্মরণ রাখবেন যে শুধু ইতিকাফকারী নয়, এমনি লোকদের জন্য বিনা প্রয়োজনে মসজিদের ছাদের উপরে যাওয়া মাকরুহ, কারণ তা বেয়াদবি। ইতিকাফ চলাকালীন সময় দুটি কারণের ভিত্তিতে মসজিদের ঘেরাও থেকে বাইরে যাবার অনুমতি রয়েছে। একটা হচ্ছে শরঈ প্রয়োজন, দ্বিতীয়টি হচ্ছে স্বভাবগত প্রয়োজন। যেসব বিধান ও বিষয় পালন করা শরীয়তগতভাবে জরুরি আর ইতিকাফকারী ইতিকাফের স্থানে সেগুলো পালন করতে পারেন না, সেগুলোকে শরঈ প্রয়োজনাদি বলা হয়। যেমন জুমা ও আযান। যে যদি মিনারের রাস্তা মসজিদের গণ্ডির বাইরে হয় তবুও আযানের জন্য ইতিকাফকারীও যেতে পারবে, কারণ মসজিদ থেকে বের হওয়া শরীয়তগত প্রয়োজন। যদি এমন মসজিদে ইতিকাফ করছে যাতে জুমার নামাজও হয় না, তাহলে ইতিকাফকারীর জন্য এই মসজিদ থেকে বের হয়ে জুমার নামাজের জন্য এমন মসজিদে যাওয়া জায়েজ যাতে জুমার নামাজ হয়। আর নিজের ইতিকাফের স্থান থেকে অনুমান করে এতটুক আগে বের হবে যেন খুতবা শুরু হবার পূর্বে পৌঁছে শুধু 4 রাকাত সুন্নত পড়তে পারে। জুমার নামাজের পরও এতটুক দেরি করতে পারবে যে 4 কিংবা 6 রাকাত পড়ে নিবে। আর যদি এর থেকে বেশিক্ষণ অবস্থান করে বরং অবশিষ্ট ইতিকাফ সেখানে পুরো করে দেয় তবুও ইতিকাফ ভঙ্গ হবে না, কিন্তু জুমার নামাজের পর 6 রাকাতের বেশি সময় অবস্থান করা ওই স্থানে মাকরুহ হয়ে যাবে। যদি এক মহল্লায় এমন মসজিদে ইতিকাফ করল যাতে জামায়াত হয় না, তবে এখন জামায়াতের জন্য বের হবার অনুমতি নাই, কেননা উত্তম হচ্ছে জামায়াত ছাড়া ওই মসজিদে নামাজ পড়া। স্বভাবগত প্রয়োজন কি? অর্থাৎ ওই প্রয়োজন যা পূরণ করা ছাড়া উপায় নাই, যেমন প্রস্রাব কিংবা পায়খানা করা। মসজিদের ঘেরার ভিতরে যদি প্রস্রাব ইত্যাদির জন্য কোনো জায়গা নির্দিষ্ট না থাকে তবে এসব কাজ করার জন্য মসজিদের বাইরে বের হতে পারবে। স্বপ্নদোষ হলে যদি মসজিদের ঘেরার ভিতর গোসলখানা না থাকে এবং কোনো মতে মসজিদের অভ্যন্তরে গোসল করা সম্ভব না হয় তবে জানাজাতের গোসলের জন্য মসজিদ থেকে বের হয়ে যেতে পারবে। শৌচকর্ম সারার জন্য যদি ঘরে যায় তবে পবিত্রতা অর্জন করে তাৎক্ষণিকভাবে চলে আসবে, অবস্থান করার অনুমতি নাই। যদি আপনার বাসস্থান মসজিদ থেকে দূরে হয় কিন্তু আপনার বন্ধুর বাসস্থান নিকটে, তাহলে এটা জরুরি নয় যে আপনার বন্ধুর বাড়িতে গিয়ে হাজত পূরণ করবেন, বরং নিজের বাড়িতেও যেতে পারবেন। আর যদি স্বয়ং আপনার দুটো বাড়ি থাকে, একটি নিকটে আরেকটি দূরে, তাহলে নিকটতর যে বাড়ি আছে সেখানে যাবেন। কিছু সংখ্যক মাশায়েখ রাহিমাহুমুল্লাহ তাআলা বলেন, এমন অবস্থায় দূরবর্তী বাড়িতে গেলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। সাধারণভাবে নামাজীদের সুবিধার্থে মসজিদের গণ্ডির ভিতরে শৌচাগারে গোসলখানা, প্রস্রাবখানা, ওযুখানা থাকে। সুতরাং ইতিকাফকারী ওইগুলোই ব্যবহার করবে। কোন কোন মসজিদের শৌচাগার ও গোসলখানা ইত্যাদির জন্য রাস্তা মসজিদের ঘেরার অর্থাৎ ফিনায় মসজিদের বাইরে থাকে, তবে ওই শৌচাগারে গোসলখানাগুলোতে স্বভাবগত প্রয়োজনের বাইরে যেতে পারবে না। সুতরাং এই প্রসঙ্গে উম্মুল মুমিনিন সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বলেন ইতিকাফকারীর জন্য বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে যে সে না কোনো রোগীকে দেখতে যাবে, না কোনো জানাজায় শামিল হবে, না কোনো অনিবার্য প্রয়োজন ছাড়া অন্য কোনো প্রয়োজনে মসজিদ থেকে বের হবে। যেসব প্রয়োজনের কথা পূর্বে উল্লেখ করা হয়েছে যে সেগুলো ছাড়া অন্য কোনো উদ্দেশ্যেও আপনি যদি মসজিদের সীমানা থেকে বের হয়ে যান, তাই এই বের হওয়াটা একটা মুহূর্তের জন্য যদি হয় তবে তার দ্বারা ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। সুতরাং যদি শুধু মাথাটা মসজিদ থেকে বের করে দেয় তবে তা দ্বারা ইতিকাফ ভঙ্গ হবে না। শরীয়তের বিধিসম্মত প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া, চাই জেনে বুঝে হোক কিংবা ভুলবশত হোক, উভয় অবস্থায় ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। অবশ্য যদি অজানাবশত কিংবা ভুল করে বাইরে যায় তবে ইতিকাফ ভঙ্গ করার গুনাহ তার উপর বর্তাবে না। ইতিকাফের জন্য যেহেতু রোজা পূর্বশর্ত, সেহেতু রোজা ভঙ্গ করে ফেললেও ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। চাই এই রোজা কোনো ওজরের কারণে ভঙ্গ হোক কিংবা কোনো ওজর ছাড়াই জেনে বুঝে ভঙ্গ করা হোক অথবা ভুলবশত ভঙ্গ করা হোক, প্রতিটি অবস্থায় ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ভুলবশত রোজা ভঙ্গ হবার মানে হচ্ছে রোজার কথা তো স্মরণ ছিল কিন্তু অনিচ্ছাকৃতভাবে এমন কোনো কাজ সম্পন্ন হয়ে গেল যা রোজা ভঙ্গকারী। উদাহরণস্বরূপ, সুবহ সাদিক উদিত হবার ততক্ষণ পর্যন্ত খানা খাইতে রইল, কিংবা সূর্যাস্তের পূর্বে আজান শুরু হয়ে গেল, কিংবা সাইরেন আরম্ভ হয়ে গেল এবং ইফতার করে ফেলল, তারপর জানতে পারল যে আজান ও সাইরেন সময় হবার পূর্বে হয়ে গিয়েছিল, এভাবেও রোজা ভঙ্গ হয়ে যাবে। অথবা রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও কুলি করার সময় পানি কণ্ঠে চলে গেল, এসব কটি অবস্থায় রোজা ভঙ্গ হয়ে গেল আর এর দ্বারা ইতিকাফও ভঙ্গ হয়ে যাবে। যদি রোজার কথা স্মরণ রইল না, ভুলবশত কিছু পানাহার করে নিল, এমন অবস্থায় না রোজা ভঙ্গ হল না ইতিকাফ। ইতিকাফকারী ইসলামী ভাই ও ইসলামী বোন এই নিয়মটা স্মরণ রাখবেন, ওই সব বিষয় বা কাজ যেগুলো সম্পন্ন করলে রোজা ভঙ্গ হয়ে যায় সেগুলো করলে ইতিকাফও ভঙ্গ হয়ে যায়। প্রস্রাব করার জন্য মসজিদের সীমানার বাইরে গিয়েছিল, কর্জদাতা সেখানে ধরে রাখল, তখন ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফকারী যদি বেহুশ কিংবা পাগল হয়ে যায়, এ অচেতনতা ও উন্মাদনা যদি এত দেরিক্ষণ যাবৎ স্থায়ী হয় যে রোজা রাখা সম্ভব হয়নি, এমন অবস্থায় ইতিকাফ ভঙ্গ হয়ে গেল। কাজা ওয়াজিব হয়ে যাবে, যদিও কয়েক বছর পর সুস্থ হয়। ইতিকাফকারী মসজিদের ভিতরে আহার করবে, পান করবে, এই কাজগুলোর জন্য মসজিদের বাইরে গেলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু এটা স্মরণ রাখবেন যেন মসজিদ অপরিষ্কার না হয়। যদি আপনার জন্য খাদ্য আনার মতো কেউ না থাকে তবে আপনি খানা আনার জন্য মসজিদের বাইরে যেতে পারবেন, কিন্তু মসজিদে এনে খানা খাবেন। রোগের চিকিৎসার জন্য মসজিদ থেকে বের হয়ে গেলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। যদি কোনো ইতিকাফকারী ঘুমন্ত অবস্থায় হাঁটার রোগ থাকে আর ও ঘুমন্ত অবস্থায় চলতে চলতে মসজিদ থেকে বের হয়ে গেল, তখন তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। কোনো হতভাগা ইতিকাফ পালনকালে যদি মুরতাদ হয়ে যায় মাআযাল্লাহ আযজা ওয়াজাল, তাহলে ইতিকাফ সমূলে বিনষ্ট হয়ে গেল। তারপর যদি আল্লাহ আযজা ওয়াজাল ওই মুরতাদকে ঈমান আনার সামর্থ্য দান করেন তবে ইতিকাফের কাজা নাই, কেননা মুরতাদ হলে ইসলাম ত্যাগ করল। মুসলমান থাকা অবস্থায় সমস্ত আমল বাতিল সমূলে বিনষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদনী পরিবেশে এভাবে
সুন্নাত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর আশিকানে রসুলদের মাদানী কাফেলাতে সুন্নাত শিক্ষার জন্য সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ এবং ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মাদানী জহিন হওয়া চাই যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाही नबी अमीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु